নজর রাখবো পরবর্তী সংবাদে। ধর্মনগরের উত্তর জেলা বিজেপি অফিসে আজ পালন করা হলো কালো দিবস। অর্থাৎ 25শে জুন মঙ্গলবার উত্তর জেলার সদর ধর্মনগরে পালিত হয়েছে এই কালো দিবস। অনুষ্ঠান হয় বিজেপির জেলা কার্যালয়ে। এক সভার পর সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, গোমতী জেলা থেকে আগত প্রদেশ বিজেপির সম্পাদক রতন ঘোষ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাস। এই সাংবাদিক সম্মেলনে মূল বক্তব্য রাখেন বিশ্ববন্ধু সেন এবং তিনি 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত যে ইমার্জেন্সি পিরিয়ড অতিবাহিত হয়েছে তাকে কালো দিবস বলে গণনা করেন। আজকের দিনে অর্থাৎ 25 জুন ভারতবর্ষের ইতিহাসে একটি কালো দিবস হিসেবে গৃহীত, কারণ 1975 সালের 12 জুন কোর্টে রায় দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নির্বাচনী অসঙ্গতির কারণে 6 বছর কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। তখন লেখক, কবি, দেশপ্রেমী যারা এই দেশের জন্য কথা বলেছে তাদেরকে MIS অনুযায়ী জেলে বন্ধ করা হয়েছে। সিপিআইএম এবং কংগ্রেসের কেউ বন্দী হয়নি। তখনকার পশ্চিমবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। ওনার বাড়িতে জ্যোতি বসু আশ্রয় নিয়ে নিশ্চিন্তে জীবন যাপন করেছিলেন। এই গোটা বিষয় আজ তিনি তুলে ধরলেন। কি বলছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, শুনুন। আমরা মন্ডল থেকে বিক্ষোভ করেছি অফিসিয়াল জরুরি অবস্থার কালো দিনগুলোকে উল্লেখ করে যে আইন তৈরি হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আজকে সব দিকে থেকে প্রতিবাদ জানাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, যারা সংবিধানের মর্যাদা দেয়, যারা মনে করে গণতন্ত্র হচ্ছে কি আমাদের দেশের মূল চালিকা শক্তি, সকলে মিলে সারা দেশে আজকে প্রতিবাদ হচ্ছে এবং আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের জীবদ্দশায় সহ এই ভারতবর্ষে যেন কংগ্রেসের মতো না কখনো কোনো রাজনৈতিক দল এসে যেন কখনো ইমার্জেন্সি কিংবা জরুরি অবস্থা লাগু। আপনারা শুনলেন বিশ্ববন্ধু সেনের বক্তব্য এবং তিনি সমস্ত বিষয় তুলে ধরলেন। একই সঙ্গে বললেন যে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতবর্ষের ইতিহাসে যেন এই দিন আর কখনো না আসে। মানুষকে মানুষের অধিকার দিতে তিনি বদ্ধপরিকর। তাই কংগ্রেস দলকে পুনরায় ক্ষমতায় এনে ভারতবর্ষের ইতিহাসে পুনরাবৃত্তি যাতে মানুষের দেখতে না হয় তার জন্য সমগ্র জাতির প্রতি তিনি আজ আশা ব্যক্ত করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।